কক্সবাজারের পেকুয়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সহ জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত। অক্টোবরের ২৬ তারিখ রবিবার ফজর ১০টায় উপজেলার রাজাখালী জমিদার বাড়ির লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের আয়োজনে রাজাখালীর প্রখ্যাত জমিদার এজএম গিয়াসউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের উদ্যোগের ফোয়ারে সহযোগী সংগঠন হিসেবে ফ্রি এই মেডিকেল ক্যাম্পত যুক্ত আছিল লিউ ক্লাব অব চট্টগ্রাম, এরিস্টোক্রেসি ক্যাম্ব্রিয়ান। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে হতনা, চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা, মেধাবী শিক্ষার্থী হলের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, লাইব্রেরি উদ্বোধন, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হলের মধ্যে চিকিৎসা প্রদান, ফ্রি ওষুধ বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত হলের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ, হানা বিতরণ, হেলথ অ্যান্ড হাইজিন, বৃক্ষরোপণ, মোহাম্মদী এতিমখানাত অর্থ সহায়তা চেক বিতরণ এবং যৌতুকবিহীন বিয়ের আয়োজনও আছিল। অনুষ্ঠিত কর্মসূচিত পরিদর্শন করে ২১ পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের গভর্নর, লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, প্রখ্যাত জমিদার এজএম গিয়াসউদ্দিন চৌধুরী। মানুষ সেবা হচ্ছে লায়নিজমের মূল মন্ত্র। আমরা সেই কাজটা করি, কারণ আমাদের আজকে থেকে ১০৫ বছর আগে চিকাগোতে এই লায়নিজমের জন্ম হয়। এই পেকুয়াতে আজকে সারা দিন ব্যাপী আমরা অনেকগুলা সেবা কার্যক্রম করেছি। এই জায়গাটা পেকুয়া রাজাখালী গ্রাম অনেক দুর্যোগপূর্ণ এলাকা। ডব দিছে, ডব ৪বার ব্যবহার করতে হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাঙের উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাঙের সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনায় আজকে আমরা একটা এই ভিন্ন ধাঁচের অনুষ্ঠান আয়োজন করেছি। সেটা হলো সম্পূর্ণ যৌতুকবিহীন একটি বিয়ের আয়োজন। আর পরে হতনাগারা ওষুধ দিয়ে, খাওয়া দিয়ে, লঙ্গি দিয়ে, টুপি দিয়ে। সকাল থেকে আসলে আমরা অনেক রোগী দেখছি। লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের বিভিন্ন মানবিক হাজর পাশাপাশি কয়েক বছর ধরে যৌতুকমুক্ত বিয়ের আয়োজন গড়ি যায়। এরই ধারাবাহিকতায় রাজাখালীত এক দম্পতি যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে তারা। এতে অংশ লইনে বরখনে অসচ্ছল পরিবারতন আয়ুন্নে। এই অসচ্ছল পরিবারত দুশ্চিন্তা দূর করতে বিনা খরচে বিয়ের আয়োজন সহ নবদম্পতিরে স্বাবলম্বী করতে অর্থ সহায়তা ও জীবিকার ব্যবস্থা করে দেয় লায়ন্স ক্লাব। সি+ টিভি, চট্টগ্রাম।